জুলাই আন্দোলনের সময় সাকিব আল হাসান কেন ফেসবুকে স্ট্যাটাস দেননি? অবশেষে এই ব্যাপারে মুখ খুললেন তিনি। এতদিন মিডিয়ার সামনে এসব ব্যাপার নিয়ে কিছু খোলাসা না করলেও এবার সাকিব জানালেন স্ট্যাটাস না দেবার আসল রহস্য। আন্দোলনের সময় সরকার থেকে অগ্রিম সিগন্যাল দেওয়া হয়েছিল যেন সাকিব ফেসবুকে স্ট্যাটাস দেন, তাও আবার আওয়ামী লীগের পক্ষ নিয়েই যে স্ট্যাটাস দিতে হবে এমন কোনো শর্ত ছিল না। কিন্তু তারপরও সাকিব কেন স্ট্যাটাস দেননি, এই ব্যাপারে খোলাসা করতে গিয়ে সাকিব জানান, আমি যেটা বুঝি সবাই আশা করেছে ফেসবুকে স্ট্যাটাস দিব, স্ট্যাটাস দিলে অনেকে দেখতো অবশ্যই, কিন্তু পরিস্থিতি কি বদলে যেত। সরকার থেকে আমাকে বলা হয়েছিল স্ট্যাটাস দিতে এবং সরকারের পক্ষে দিতেও বলা হয়নি। সুন্দর সমাধানের পথ খোঁজার ধরনের স্ট্যাটাস আর কি। অনেক ক্রিকেটার যেমন দিয়েছিল তেমনই কিছু, কিন্তু ওইসব কি খুব বড় পার্থক্য হতো জানি না। তবে সাকিবের আক্ষেপ, সেই মুহূর্তের স্ট্যাটাসটা দেওয়াই কি সব থেকে বড়, নাকি দেশের হয়ে 15-16 বছর জাতীয় দলে খেলা? এই ব্যাপারে সাকিব আক্ষেপ করে বলেন, ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়া বেশি বড় নাকি 15-16 বছর দেশের হয়ে খেলা? আমি তো আন্দোলনের বিপক্ষেও কিছু লিখিনি বা বলিনি। এদিকে সাকিব আল হাসান মনে করেন আমিনুল ইসলাম বুলবুল চাইলে এখনও বিসিবির সভাপতি থাকতে পারতেন, যদি কিনা তিনি বাংলাদেশকে টি-20 বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে অনড় থাকতেন। বাংলাদেশ বিশ্বকাপে খেলতে না যাওয়ার কারণেই তিনি তার পদ হারিয়েছেন। সাকিব বলেন, আমার মনে হয় বুলবুল ভাইয়ের সভাপতির দায়িত্ব হারানোর পেছনে টি-20 বিশ্বকাপে খেলতে না যাওয়ার একটা বড় কারণ। বাংলাদেশ বিশ্বকাপে গেলে হয়তো তিনি সভাপতি থাকতেন এখনো, যদিও এটা স্রেফ আমার ধারণা। তিনি আইসিসিতে চাকরি করতেন, সেখানে তার দাপট না থাকলেও যোগাযোগ ছিল। আইসিসি থেকে সবুজ সংকেত পেয়েই এখানে এসেছিলেন। জানি না তিনি কেন সেই যোগাযোগ ধরে রাখতে পারলেন না। এদিকে আমিনুলের ব্যাপারে সাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল। প্রতিবাদ করে আমিনুল ইসলাম বুলবুল তো চাইলে সে সময় পদত্যাগও করতে পারতেন। তবে সাকিবের কথা, পদত্যাগ করা দরকার পড়তো না, শুধু বাংলাদেশ বিশ্বকাপে খেলবে এই ব্যাপারে তিনি যদি অনড় থাকতেন তাহলেই ব্যাপারটা ইতিবাচক হয়ে দাঁড়াতো। সাকিবের মন্তব্য, পদত্যাগ করার প্রয়োজন হতো না, এমনকি পদত্যাগের কথা বলাও জরুরি ছিল না। উনি যদি জায়গা মতো শুধু বলতেন যে আমরা বিশ্বকাপ খেলতে প্রস্তুত, সেটা সরকারকে জানিয়ে দিয়েছি, এখন সরকারের সিদ্ধান্তের ব্যাপার। সাথে সাকিব আরও জানিয়েছেন, তার ক্যারিয়ারের লম্বা সময় তিনি কখনোই দেখেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে অন্য বোর্ডের কোনো সমস্যা হয়েছে। অবশ্যই মাথা উঁচু করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, কিন্তু তাই বলে কেন শত্রু বানাবো আমরা? প্রশ্ন সাকিবের। এই ব্যাপারে তিনি বলেন, আমাদের ক্রিকেট বোর্ডে তো কারো শত্রু হওয়ার প্রয়োজন নেই। অবশ্যই আমরা হাত কচলাবো না, নতজানু হব না, তবে শত্রু কেন বানাবো? আমার এত বছরের ক্যারিয়ারে প্রথমবার দেখলাম আমাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে অন্য কোনো বোর্ডের ঝামেলা।